সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 17তম ক্লাস। আজ আমরা দেখব সূরা কুরাইশের 1 ও 2 নম্বর আয়াত নিয়ে তাহকিক ও তারকিব, মরফোলজি অ্যান্ড সিনট্যাক্স ইনশাআল্লাহ। আমরা এতক্ষণে এই দুটি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এটার বাংলা অনুবাদ। এটি একটি মক্কি সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা 4। এটার সুন্দর শানে নজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, অন্য কোনো সোর্স থেকে তা জেনে নেওয়ার অনুরোধ করা হলো। এই সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ লি ইলাফি, অভ্যস্ততার জন্য। বেসিক্যালি এখানে দুটি শব্দ, লি হাবজার এবং ইলাফুন। এটা আলাফা ক্রিয়ার ভার্বাল নাউন মাজদার। আমরা এই শব্দের উৎপত্তি স্থলের দিকে অগ্রসর হই। প্রথমেই আমরা দেখি এই ক্রিয়ার মাদ্দা আলিফ লাম ফা। এখান থেকেই 1 নম্বর গ্রুপের গঠিত ক্রিয়া আলিফা সে সুপরিচিত হলো। কিন্তু আমাদের আলোচ্য শব্দটুকু এসেছে আলাফা ক্রিয়া থেকে, 4 নম্বর গ্রুপের ক্রিয়া থেকে। আসলামা ইউসলিমু ইসলাম গ্রুপ থেকে। তাহলে এটার 4 নম্বর গ্রুপের গঠনরূপ হবে আলাফা, সে অভ্যস্ত হয়েছে। ইউ লিফু, সে অভ্যস্ত হবে। কিন্তু আরবি লিখন পদ্ধতিতে হামজার পরে দুটি হামজা একসাথে আসলে সেটা 3 আলিফ মাদের চিহ্নের মতো একটি চিহ্ন দিয়ে তা প্রকাশ করা হয়। যেমন এখানে আলাফা, সে আসক্ত হয়েছে বা সে অভ্যস্ত হয়েছে। এটার মোদারি ইউ লিফু, সে অভ্যস্ত হবে। এটার আমর আলিফ, অভ্যস্ত হও। এভাবে কনজুগেশন করতে করতে আমরা শেষ ধাপে বা 15 নম্বর কনজুগেশনে পাব ইলাফুন। এটাই আমাদের আলোচিত বা প্রত্যাশিত শব্দ। এটা আলাফা ক্রিয়ার একটি মাজদার বা ভার্বাল নাউন। এটার আগে হরফজার লি আসাতে এটা মাজরুর হয়েছে, জের গ্রহণ করেছে। এই আয়াতের পরের শব্দ কোরাইশি, একটি গোত্রের নাম। কোরাইশ গোত্র প্রপার নাউন।
এটা ইলাফি মাজদারের মুদাফ ইলাহি, এই জন্য এটা 2 জের গ্রহণ করেছে। তাহলে অর্থ দাঁড়ালো কুরাইশদের অভ্যস্ততার জন্য। পুরো বাক্য কমপ্লিট হয়নি এরকমই মনে হচ্ছে, তাই নয় কি? তাই অনেক বিশেষজ্ঞগণ বলেন এটার আগে একটি ক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহজুব করেছেন, হিডেন করেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিমের আগে আবতাদাউ, আমি শুরু করছি, সেখানে যেমন সেটা মাহজুব ছিল, এখানেও যে ক্রিয়াটি হিডেন আছে, মাহজুব আছে, সাইলেন্ট আছে, তা হলো আজিবু, তারা আশ্চর্যান্বিত হয় কি কুরাইশদের অভ্যস্ততার জন্য। এখন একটি কমপ্লিট সেন্টেন্স মনে হচ্ছে। এখন আমরা দেখব এই আয়াতের শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। পরের 2 নম্বর আয়াতের প্রথম শব্দ ইলাফিহিম। বেসিক্যালি এখানে দুটি শব্দ, একটি হলো ইলাফি, এটা আগের ইলাফির বদল, তাই এটা একই ইরাব গ্রহণ করেছে, জের গ্রহণ করেছে। পরের শব্দ হিম, এটি একটি দমির মুত্তাসিল অর্থাৎ অ্যাটাচড পসেসিভ প্রোনাউন। আমাদের সিস্টেমে এটা 4 নম্বর 4-এর একটি দমির প্রোনাউন, সর্বনাম, তাদের অভ্যস্ততা। আয়াতে হোম হিম হয়েছে, এটা ব্যাকরণগত কোনো ব্যাপার নয়, এটা উচ্চারণের সুবিধার কারণে। ইয়া বা জেরের পর হোম পড়তে অসুবিধা আরবদের কাছে, তাই এখানে হোম হিম হয়েছে। অর্থের কোনো পার্থক্য হবে না, হোমো যা হিমও তাই। পরের শব্দ রিহলাতা। এই ভ্রমণের আরবি কয়েকটি আছে। সফর বা ভ্রমণ, রিহলাতা হলো ট্রেড রিলেটেড ভ্রমণ, সেটাকে রিহলাতুন বলা হয়। এটি একটি মহিলাবাচক শব্দ। আরবি ভাষায় মাজদার অনেক সময় মহিলাবাচক হয়ে থাকে। শব্দের শেষে গোল তা দেখলেই তা মহিলাবাচক শব্দ, সেটা সহজেই চেনা যায়। এটার উৎপত্তিস্থল মাদিরূপ রহালা, সে ভ্রমণ করেছে। এটার মোদারি ইয়ার হালু, সে ভ্রমণ করবে। এটার আমর ইরহাল, ভ্রমণ করো। এভাবে কনজুগেশন করতে করতে আমরা 15 নম্বর ধাপে এসে পাবো। এই ক্রিয়ার মাজদার রিহলাতুন, সফর বা ভ্রমণ, এটা মাফুল বিহি হওয়ার কারণে রিহলাতা হয়েছে, পেশ থেকে জবর হয়েছে। পরের শব্দ শীতাই, শীতকাল। এই আরবি শব্দ আমরা বাংলায় অহরহ ব্যবহার করি। এখানে এটা মুদাফ ইলাইহি। পরের শব্দ ওয়া, হরফু আতফিন, কনজাংশন, এবং আর তার পরের শব্দ আসওয়াইফ, গ্রীষ্মকাল, এটাও মুদাফ ইলাইহি, মজরুর। আমরা এখন দেখব এই আয়াতের শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।